চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে শফিক রায়হানের কাছে। ধন্যবাদ তৌহিদ। জোট গঠন করলেও নির্বাচন করতে হলে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধিত হতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। অন্যদিকে নিবন্ধন আইনে পরিবর্তন চাইলে সুশীল সমাজ ও রাজনৈতিক দলসহ স্টেক হোল্ডারদের মতামতের উপর জোর দেন আরেক কমিশনার মোহাম্মদ জাবেদ আলী। নাহিদ শিউলির রিপোর্ট। নির্বাচনে নিজেদের অবস্থান শক্ত করতে সম্প্রতি জোট গঠন করে 4 দলীয় জোট পরিণত হয়েছে 18 দলীয় জোটে। এদের মধ্যে বেশ কিছু দলেরই নিবন্ধন নেই। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ জানালেন, নির্বাচনে অংশ নিতে হলে অবশ্যই নিবন্ধিত হতে হবে। এক্ষেত্রে জোট কোনো ফ্যাক্টর নয়। নিবন্ধিত দল ছাড়া আইন অনুসারে জোটে তো আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা যখন নির্বাচনের জন্য কোন দলকে গ্রহণ করব অবশ্যই নিবন্ধিত হতে হবে। তবে বর্তমান এই আইনে কোনো পরিবর্তন আনা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অপর নির্বাচন কমিশনার মোহাম্মদ জাবেদ আলী বললেন, এক্ষেত্রে সুশীল সমাজ, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। অবজারভার্স তারা একটা স্টেক হোল্ডার্স, দোজ হু অ্যাসিস্ট ইন আওয়ার ইলেকশন প্রসেস, আর আমাদের যারা দেশের শুভাকাঙ্ক্ষী তারাও তো স্টেক হোল্ডার্স। পলিটিক্যাল পার্টিজ আর স্টেক হোল্ডার্স। যদি আইন পরিবর্তিত হয় তাহলে সেই অনুযায়ী হবে, আইন অনুসারেই হবে। এদিকে ইতিমধ্যেই বিভিন্ন মহলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছে সে বিষয়ে জানতে চাইলে কমিশনার বললেন, তারা নিরপেক্ষভাবেই কাজ করছেন। এমন কোন ঘটনা কি মনে হচ্ছে যে কমিশনের নিরপেক্ষতার সম্বন্ধে কোন সন্দেহের অবকাশ আছে? নাহিদ শিউলি, দিগন্ত টেলিভিশন, ঢাকা। বর্তমান সরকার ব্যবস্থা স্বৈর শাসনের রূপ নিয়েছে। এর থেকে বাঁচতে গণ অভ্যুত্থানের বিকল্প নেই বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। ইলিয়াস আলী সহ নিখোঁজ 18 দলের নেতাকর্মীদের জনসম্মুখে হাজির এবং কারাগারে আটক কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত হতে বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সংবিধান আজকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার প্রার্থনা করছে। হত্যা মামলা, নির্যাতনের মাধ্যমে গণতন্ত্র স্বৈর শাসনের রূপ নিয়েছে। যখন মানুষ জনগণ থেকে বিচ্ছিন্ন হয় তখনই কোন স্বৈর শাসক পৃথিবীর সব স্বৈর শাসক অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিয়ে ক্ষমতায় থাকবার ব্যর্থ প্রচেষ্টা করে। আজকে এই সরকারের দিন প্রায় শেষ হয়ে এসেছে। পতনকে অবসম্ভাবী করতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের জামিন বাতিলের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট চত্বরে প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় কালো পতাকা উত্তোলন করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং ফোরামের নেতা ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। বক্তারা অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ 18 দলীয় জোট নেতাদের মুক্তির দাবি জানান। তা না হলে আদালত অচল করার ঘোষণাও দেন তারা। হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পে নকশা বহির্ভূত প্লট যারা পেয়েছেন তাদের তালিকা দিতে গৃহায়ন ও গণপূর্ত সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ আগামী 15 জুলাইয়ের মধ্যে তা আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি এ বিষয়ে কোনো অনিয়ম থাকলে তা তদন্ত করতে 4 সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে একই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে মন্ত্রিপরিষদ সচিবকেও নির্দেশ দিয়েছে আদালত। এ মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাংবাদিক শফিক রেহমান, সাবেক 2 প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া ও মেজর অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম। গণতন্ত্র রেস্টোর করবেন এবং ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন বিদায় হবেন। উনার এই লেখার কারণে সেনাবাহিনীর প্রত্যক্ষ চাপে উনাকে উনার কোম্পানি সহ সমস্ত সম্পত্তি লিখে দিতে বাধ্য করা হয়েছিল। এটা আদালতের সামনে শফিক রহমানের পক্ষ থেকে আজকে উপস্থাপন করা হয়েছে। এবার রাজধানীর আরো কিছু খবর নিয়ে আজ সারাদিন। অপসারিত চেয়ারম্যান কাজী ফারুক আহমদের কার্যালয় দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রশিকার বর্তমান কর্মকর্তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, প্রশিকার বর্তমান গভর্নিং বডি ও প্রশাসনের অনুকূলে দেয়া উচ্চ আদালতের রায় লঙ্ঘন করে নানা অপপ্রচার চালাচ্ছেন কাজী ফারুক আহমদ। তারা অবৈধ দখল থেকে প্রশিকার বর্তমান কার্যালয় মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রশিকার প্রধান নির্বাহী মাহবুব উল করিম।
নিরাপদ মাতৃত্বকে উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত হল সেফ মাদারহুড আলোকচিত্র প্রতিযোগিতা। রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক সাহায্য সংস্থা UNFPA আয়োজিত এই অনলাইন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকেন। চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী, মোশাররফ করিম, সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী ও আয়ুব বাচ্চু সহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশি বাধা আর আটকের মধ্য দিয়ে নোয়াখালীতে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে তার নির্বাচনী এলাকায় এই হরতাল পালন করা হয়। নোয়াখালী প্রতিনিধি লিয়াকত আলী খানের পাঠানো তথ্য ছবি নিয়ে ইব্রাহিম খলিলের ডেস্ক রিপোর্ট। হরতালের সমর্থনে সকাল 10:30টায় জেলা শহরে মিছিল বের করে বিএনপি। মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আসলে পুলিশ বাধা দেয়। এতে হরতালকারীরা সেখানেই সমাবেশ করে। এছাড়া হরতালের সমর্থনে জেলার সোনাইমুড়ি, বেগমগঞ্জে পিকেটিং হয়েছে। এই হরতালে আজকে এটাই প্রমাণিত হয়েছে, নোয়াখালীর মানুষ আর এই ফ্যাসিস্ট সরকারকে দেখতে চায় না। এই সরকারের বিরুদ্ধে মানুষ অনাস্থা জ্ঞাপন করেছে। সকাল 10টার দিকে একটি মিছিল নিয়ে যখন আমরা আমাদের ডিসি অফিস সম্মুখে যখন আমরা বের হই, তখন পুলিশ তাৎক্ষণিক আমাদের সেখানে বাধা দেয়। বিএনপি নেতাদের অভিযোগ, এসব জায়গা থেকে 20 জনের বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আমরা মনে করি দেশে কোনো আইনের শাসন নাই, যেখানে চোর ডাকাত থেকে শুরু করে ফাঁসির আসামি মুক্ত হয়, সে দেশে একজন সংসদ সদস্যকে, একজন প্রথিতযশা আইনজীবীকে তার জামিন বাতিল করা, আমরা এই ক্ষুব্ধতা প্রকাশ করছি। আজকের হরতালে যাতে করে যানবাহনের ক্ষতি না হয়, সম্পদের ক্ষতি না হয়, সেই ব্যবস্থা করা হয়েছে। হরতালের সময় নোয়াখালী থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। বন্ধ থাকে দোকানপাট সহ শহরের অন্যান্য প্রতিষ্ঠান। এর আগে হরতাল ঠেকাতে পুলিশ সোমবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। ইব্রাহিম খলিল, দিগন্ত নিউজ ডেস্ক। এদিকে 18 দলের শীর্ষ নেতাদের মুক্তি ও ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাকির হোসেন। গোপালগঞ্জে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা। বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ 18 দলের নেতাদের মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে আদালত বর্জন ও মানববন্ধন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বরগুনায় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল সহ জোট নেতাদের মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর মার্কেটে এসে শেষ হয়। একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দল। সিলেটে ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনারের নিখোঁজ হওয়ার ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টার অভিযোগ করেছে স্বেচ্ছাসেবক দল। সিলেট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের নেতৃত্বে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ দলীয় নেতাদের মুক্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এছাড়াও গাজীপুর, শরীয়তপুর সহ দেশের অন্যান্য জেলায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। জাকির হুসাইন, দিগন্ত নিউজ ডেস্ক। এবারে পূর্বাঞ্চল এলিয়ন সিটি বাণিজ্য সংবাদ। কুষ্টিয়া 11 মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংকের অর্থায়নে বিআরবি এনার্জি লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মজিবুর রহমান কেন্দ্রের উদ্বোধন করেন। এ উপলক্ষে কুষ্টিয়ার বিসিক শিল্পনগরীতে সংস্থার কারখানা প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বক্তৃতা করেন কুষ্টিয়া ইসলামী ব্যাংকের কর্মকর্তা আব্দুস সালাম ও বিআরবির এমডি শামসুর রহমান সহ আরো অনেকে। বক্তারা বলেন, এই কেন্দ্রের বিদ্যুৎ দিয়ে বিআরবি গ্রুপের চাহিদা পূরণ করে স্থানীয় জনগণের মধ্যেও তা বিতরণ করা হবে। এ সময় একই ধরনের আরো বিদ্যুৎ প্রকল্প চালু করার আশাও জানান কর্মকর্তারা। রংপুরে ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সংক্ষিপ্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কফি হাউসে আয়োজিত দুদিনের প্রশিক্ষণে সুদবিহীন বীমা, প্রিমিয়াম সংগ্রহ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কোম্পানির ওয়েস্টার্ন রিজিয়নের ইনচার্জ আশরাফুজ্জামান আমজাদ সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। রংপুর ডিভিশনের ইনচার্জ সৈয়দ আব্দুল মতিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।